আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন রয়েছে, এখানে ইউনিট ভিত্তিক কতটি আসন রয়েছে এবং এই আসনের বিপরীতে তারা কি কি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমরা কত পজিশনের মধ্যে থাকলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেবে এবং তোমাদের কত পজিশনে থাকলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, এই নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই 2024-25 শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ন্যূনতম ভর্তি যোগ্যতা রয়েছে সেটি দেখব। তো এখানে কয়েকটি অনুষদ রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে কলা অনুষদ। কলা অনুষদভুক্ত সাবজেক্ট রয়েছে বাংলা। বাংলা বিভাগের সায়েন্সের জন্য রয়েছে 15টি আসন, মানবিকের জন্য রয়েছে 30টি আসন এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 5টি আসন। সর্বমোট 50টি আসন রয়েছে কলা অনুষদ বিভাগে। তারপরে রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে সাবজেক্ট রয়েছে অর্থনীতি এবং সমাজ বিজ্ঞান। তো অর্থনীতি এবং সমাজ বিজ্ঞান উভয় বিভাগে এ ইউনিটের জন্য 20টি, বি ইউনিটের জন্য 20টি এবং সি ইউনিটের জন্য 10টি করে আসন, মোট 50টি করে আসন। তো তারপরে রয়েছে ব্যবসায় প্রশাসন ইউনিট। তো এখানে সাবজেক্ট রয়েছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে সায়েন্সের জন্য রয়েছে 10টি, বিজ্ঞানের জন্য মানবিকের জন্য রয়েছে 5টি এবং সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 35টি, টোটাল 50টি আসন। তো এখানে তারা বিষয়ভিত্তিক যে ন্যূনতম যোগ্যতা দিয়ে দিয়েছে সেটি হলো সকল ইউনিটের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং জিএসটি ভুক্ত এ বি সি ইউনিটের পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো তারপর রয়েছে সঙ্গীত ও নৃত্যকলা। তো এখানে আসন সংখ্যা রয়েছে 25টি। এখানে যে শর্তাবলী তারা দিয়ে দিয়েছে সেটি হলো সকল ইউনিটের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং জিএসটি ভুক্ত এ বি সি ইউনিটের পরীক্ষায় ন্যূনতম 30 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সঙ্গীত বিভাগে আবেদনকারী শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষার মধ্যে 5 নম্বর 30। তো এখানে কোটায় যে আসনগুলো রয়েছে সে কোটায় হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় 3টি আসন রয়েছে বাংলাতে, প্রতিবন্ধী কোটা 1টি এবং উপজাতি কোটা 1টি। তারপর অর্থনীতিতেও সেম, সবগুলাতেই সেম ভাবে আসন বিন্যাস রয়েছে এবং সঙ্গীত বিভাগে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে 2টি। তো এখানে সর্বমোট আসন হচ্ছে 249টি কোটা সহ। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে সাবজেক্টের বিপরীতে তারা কি কি কন্ডিশন দিয়ে দিয়েছে। তো এখন আসি যে তোমরা কত পজিশনের মধ্যে থাকলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে। তো তোমরা যারা 1 থেকে 5,000 পজিশনের মধ্যে আছো তোমরা চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো। কারণ তোমরা যারা 1 থেকে 5,000 পজিশনের মধ্যে আছো তোমরা অবশ্যই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে। তো তোমরা যারা টপের দিকে আছো, তোমরা যারা টপে আছো তোমরা তো চাইলেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাদে বিভিন্ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, এগুলোতে আবেদন করবা। তোমরা যারা 3 থেকে 5,000 পজিশনের মধ্যে রয়েছে তোমাদের অবশ্যই রিকমেন্ড করবো তোমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করো। তো তোমাদের সম্পূর্ণ বিষয়টি সুন্দর করে বোঝালাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।